অয়ন, ও দিদি ভাই, উনি তো বসার ঘরের দিকে যাচ্ছেন, ওখানে মেজদামেজি। হায় রে কপাল, তাড়াতাড়ি চল। এ কি, কে আপনি? এ কি হলো, কোন দিকে তাকিয়ে হেঁটে চলেছেন, কে আপনি? বলছি আমি বলছি। আরে তোরা আজকেই চলে এলি দাদার বাড়ি থেকে? তেজ থাকে নাকি? সেদিন বর্দা আপনাদের এত কিছু বলার পরেও যে আপনারা এই বাড়িতে আসবেন, এটা আমি ভাবিনি। মেজদা, তুমি এভাবে ওনাদের অপমান করতে পারো না। বর্দা যা বলেছে সেটা যে ধ্রুব সত্যি তা তো নয়। ওনারা ধাপ্পাবাজ নন। উনি দৃপ্ত বাসু, আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেসম্যান, আর উনি ওনার ওয়াইফ। আপনারা কি আমাদের এই জন্য এখানে ডেকে এনেছেন? আই এম এক্সট্রিমলি সরি। মানে বারবার এই ঘটনাটা ঘটছে, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানতাম না যে এরকম কিছু হবে। ঠাকুরপো, তুমি কিন্তু একদম ঠিক করছো না। তা আমি কি ঠিক করছি না করছি সেটা বর্দা আসুক, তাহলেই বোঝা যাবে। আর বর্দার তো এটাও জানা প্রয়োজন যে বর্দার অবর্তমানে বাড়িতে কি কি হচ্ছে। ছি মেজদা, ছি, সব তুমি কি বলছো? তুমি হয়তো বুঝতেও পারছো না যে তুমি সবার সামনে যেটা করছো সেটাকে অভদ্রতা বলে। আচ্ছা, জানতে চাইছি তা বলে দিন, গয়নার বাক্সটা কোথায়? কোথায় সরিয়েছেন? খেলে ভেজে সবটা বড় বউকে নিয়ে দেবেন? এত সহজ নাকি? বাঁচতে চাইলে বলে দিন গয়নার বাক্সটা কোথায়, নইলে কিন্তু আজ এই পালিশ দিয়ে আপনাকে। একদম চুপ। আমি অনেকক্ষণ থেকে দেখছি এবং শুনছিও। ওনারা আমাদের গেস্ট, আমার গেস্ট। ওনাদেরকে অপমান করার কোনো অধিকার কিন্তু তোর নেই। এরপর যদি একটাও বাজে কথা বলিস, একদম ভালো হবে না কিন্তু। আমার ওপর চেঁচে কোনো লাভ নেই। সে ভালোই হোক আর খারাপই হোক, এক্ষুনি টের পাবে। আর তুমি যাই বলো, আমি ওদের পালাতে দেব না, তোমার গেস্ট হলেও না। গয়নার বাক্সটা আপনি পেয়েছিলেন? কি হলো, বললেন না তো? পেয়েছিলেন? বলছিলাম যে আমাদের সঙ্গে চালাকি করে কোনো লাভ নেই। একদম একদম ঠিক বলেছো, আমাদের সাথে কোনো চালাকি করা যাবে না। বর্দাকে আসতে দাও, তারপর দেখাচ্ছি মজা। ততক্ষণ এদেরকে আটকে রাখো, আটকে রাখো এদেরকে। হ্যাঁ নিশ্চয়ই, আটকে তো রাখবই। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। শোনো না, বলছি কি, আমার লাগেজটা একটু উপরে নিয়ে যাবে? মানে এখনই তোমার লাগেজটা উপরে রাখতে হবে? প্লিজ নিয়ে যাও না। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। ততক্ষণ কিন্তু ওদেরকে আটকে রাখবে যেন পালাতে ওরা না। ও দিদি ভাই, মেজদির হঠাৎ করে কি হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না রে। প্লিজ
এসো গো। চলো। মেজো, মেজো কি হলো মেজো? কি ওরা কোথায় গেল? হ্যাঁ, ওরা কোথায় গেল? পারলে না আটকাতে? বৌদি তোমরা কি করছিলে? আহা, বলছি না আমরা কিছু জানি না। কেন বারবার আমাদের দিকে তাকাচ্ছ? আমি তো শুরুতেই বলেছিলাম ওদেরকে ছেড়ে দিতে, বরং তার বদলে তুমি ওদেরকে যা অপমান করলে, এখন তুমি যার উপর দায়িত্ব দিয়েছিলে সেই তো ছেড়ে দিল। কেন ছেড়ে দিল তো বাবা আমরা জানি না। মাধুরী, তুমি তুমি ওদের যেতে দিয়েছো? তুমি যেতে দিয়েছো ওদের? তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, তুমি তুমি পারলে না, তুমি ওদের যেতে দিলে? আমি কি করব? ওরা তো জোর করে চলে গেল। মাধুরী কি বলছিল মেয়েটা তখন? কি বলছিল বলো 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 কি কি বলছিল, কি বলছিল তখন বলো বলো। বুঝেছি বুঝেছি, ওই সময় মেয়েটা তোমার মাথাটা খেয়েছে, সেই জন্যই তুমি ওই তখন তাড়াহুড়ো করে আমাকে বললে সুটকেসটা উপরে দিয়ে আসতে, তাই তো? তাই তো? হ্যাঁ, আর ইউ ম্যাড? আর ইউ ম্যাড মাধুরী? ওই থটগুলো তোমার মাথাটা খেয়ে নিল। দেখো কোথায় কোথায় বাটপারগুলো? হ্যাঁ, কোথায়? হিসেবে আমি বলা সত্ত্বেও তুমি ওদের এ বাড়িতে দ্বিতীয়বার ঢুকতে দিয়েছো। ঠিক যে হিসেবে একজন বাইরের মেয়ে হওয়া সত্ত্বেও তোমার মা আমাকে তার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসা দিতেন। মানে আমি এই বাড়ির বড় বউ, আমার শাশুড়ি মা বলতেন আমি এই বাড়ির গৃহলক্ষ্মী। তাই আমি মনে করেছি যে তোমার বিরুদ্ধে গিয়ে হলেও তার খোঁজ করার অধিকার আমার আছে, তাই ডেকেছিলাম। মা, ওর আদরের যা আমাকে দিব্যি দিয়ে গেছে, যাতে আমি কিছুতেই রান্না না করি। দেখ বাবা, আমি তো আবার তোর মতো না যে কেউ দিব্যি দিল আর সেটা শুনবো না। সেটাই রে কুমু, তুই যে রঙ্গনার কথা ফেলতে পারিস না সে কথা আমার জানা ছিল না রে, আমি এক্ষুনি জানলাম। কি হলো? রান্নাঘর থেকে আওয়াজ আসছে না? হ্যাঁ গো, রান্নাঘর থেকে আওয়াজ আসছে তো। সত্যি তো? চলো দেখি, চলো চলো। হ্যাঁ আসো। যাও না, যাও, গেলেই বুঝবে কি চলছে ওখানে। দেখি রান্না বান্না শিখিনি, একটু এখানে হেল্প করতে পারতি। দিব্যি দিব্যি শোন, কুমুকে না কেউ দিব্যি দিব্যি কিচ্ছু দেয়নি। ও হচ্ছে কামচোর, যাতে কাজ না করতে হয় তাই জন্য এইসব গল্প বানাচ্ছে। যাকে বানাক বানাক, যত কিছু গল্প বানাক, এখন কুমু যদি রান্না না করে আমরা কি না খেতে পেয়ে মরবো? আজকাল মেয়েরা যেরকম ছেলেদের কাজ পারে, ছেলেরা মেয়েদের কাজ একেবারে চুটকি দিয়ে করতে পারবে। কি বল? হ্যাঁ পিকো? হ্যাঁ একদম ঠিক কথা ভাই, আমরা কারোর তোয়াক্কা করি না। কি বলো বৌদি? না না, বালাই সাহেব কে বলেছে তোমরা কিছু পারো না? দিব্যি পারো। নাও এবার তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নাও, আমি শাড়িটা ছেড়ে এসেই রান্না করে দিচ্ছি। সবটা তো তোমরা করেই দিয়েছো, বাকিটুকু না আমি করে নেব। থাক, অনেক হয়েছে। নাও নাও, তোমরা তাড়াতাড়ি এবার স্নানটা সেরে নাও দেখি, আমি রান্না করে খাবারটা টেবিলে দিচ্ছি। সত্যি বৌদি? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মেয়েরা হলো মায়ের জাত, মেয়েদের সাথে কোনোদিনও নিজেদের তুলনা করতে চলবে। মায়েরা যা পারে তার কেউ পারেনি, বুঝতে পেরেছো? যাও তাড়াতাড়ি স্নান করে নাও এবার। ওকে হার ম্যাজেস্টি, আপনার আদেশ শিরোধার্য। তাহলে আমরা স্নান করতে যাই। হ্যাঁ চল। থ্যাংক ইউ। আচ্ছা পিকু, পিকু বলছি একটা কথা ছিল। হ্যাঁ বৌদি। বলছি তুমি না বন্ধুকে এবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। ও যখন নিজের ইচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে, তখন নিজের ইচ্ছে বাড়িতে ফিরুক। আমি বরং স্নান করতে যাই। পিকু, পিকু, দেখছি নয়
ওকে ছেড়ে দাও। এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তুমি বরং ওকে পরে বুঝিও। এই কেসটার মধ্যে আমি জড়াই। ওই অনিরুদ্ধ লাহিড়ী আমার এগেনস্টে এমন ভাবে কমপ্লেন করেছে যে আমার হাত পা একেবারে বাধা পড়ে গেছে মা। আমি চেষ্টা করলেও তোকে এই কেসের ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আর নয় মা, আমি তোকে বলেছিলাম বটে যে তুই একা একা এই রহস্যের উদ্ঘাটন কর, কিন্তু এখন আমি তোকে বলছি তুই এর মধ্যে আর জড়াস না মা। পারলে ভুলে যা, সব ভুলে যাওয়ার চেষ্টা কর। বেশ, বল আমাকে কি করতে হবে বল। আমার মেয়েটা এইভাবে কষ্ট পাবে আর বাপ হয়তো আমি চুপ করে বসে থাকতে পারি না। পুলিশ হিসেবে আমি তোকে সাহায্য করতে না পারি, কিন্তু বাবা হিসেবে তো পারবো। পুলিশ বাবু আপনি চোখের জল ফেলবি না নয়ন। তুই তো জানিস নয়ন মা, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। শান্ত হয়ে মাথা ঠান্ডা করে আমাকে সবকিছু খুলে পরিষ্কার করে বল। পুলিশ বাবু আজকে আমরা আবার লাহিড়ী বাড়িতে গেছিলাম, বাকিদের সঙ্গে দেখা হয়েছে। তো কিন্তু জানেন তো ওই ওই বাড়ির লোকগুলো না খুব একটা সোজা নয়। আর আমি দেখলাম একটা আংটি পরা হাত। অনিকেত লাহিড়ীর স্ত্রী, তাই তো? হ্যাঁ পুলিশ বাবু, অনিকেত লাহিড়ীর স্ত্রী। আর উনি যে ওই তো নয়ন, ওই তো ওই তো মানে কি ওখানে কি? মাধুরী দেবী। মাধুরী দেবী ওখানে? না এখানে মাধুরী দেবী আসেনি। নয়ন তোর কথা ভুল হচ্ছে। তুই দেখ, তুই এতক্ষণ মাধুরী দেবীর কথা ভাবছিলি তো? হ্যাঁ, তুই হ্যালুসিনেট করেছিস, মানে তোর চোখের ভুল এটা, বুঝতে পেরেছিস? পুলিশ বাবু আমার কোনো কিছু ভুল হয়নি, আমি স্পষ্ট দেখলাম দরজার বাইরে মাধুরী দেবী দাঁড়িয়ে আছে। আমি বলছি তো দেখেছি। আপনি বিশ্বাস ভিতরে আসুন। আমার মনে হয় ওনার সাথে কথা না বলাই ভালো নয়। এক্ষুনি হয়তো আবার উনি তোমাকে... দেখো, ওনারা যা বলেছেন, কিন্তু উনি এখন আমাদের বাড়ির অতিথি, আর অতিথিদের আপ্যায়ন করাই এই বাড়ির রেওয়াজ। আসুন, ভিতরে আসুন। বসুন এখানে। একবার পর ভাবলাম আপনাকে সমস্ত সত্যিটা জানাই, নইলে তো আপনার আমার সম্পর্কে ভুল ধারণা হবে। সেই কারণেই সমস্ত বলবো বলেই আমি ছুটে এসেছি আপনার কাছে। তা আপনি এখানে এলেন কি করে? না, আপনাকে ঠিকানা কে দিল? আপনার বড় যা আর আপনার দেওয়ার, ওদের সাথে তো আপনাদের সম্পর্ক খুব একটা ভালো না যতদূর আমি জানি। তাহলে আপনি এলেন কি করে? ওরা ঠিকানা দেয়নি। তাহলে? অনিলের মুখে আপনার নামটা আগেই শুনেছিলাম। আর দীপ্ত বাসুর মতো এমিনেন্ট বিজনেসম্যানের ঠিকানা খোঁজাটা খুব একটা কঠিন না। আমি নেট সার্চ করতেই এই কৃপা ভিলার ঠিকানাটা পেয়ে গেলাম। আমি পুলিশ দেখে ভয় পেয়ে গেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন আমি প্রমাণ কি যে করেননি। বলে দিলেই ওরা করে দিচ্ছে। হ্যাঁ, কে কেমন খায় একটু বলে দিতে হবে। আচ্ছা চল, আমি যাচ্ছি। না বড় বৌমা, তুমি যাবে না। কিন্তু আমি না গেলে তো... না, তোমাকে যেতে হবে না। এতদিন বাদে আমার ঘরে বসে সবাই মিলে একটু স্বাদ করে গল্প করছি, সেটাও সহ্য হচ্ছে না। শোনো মেজো বৌমা, তুমি যেরকম চা পারো করতে সেরকম চা করে দাও, আর নইলে ছেলেদের বলো বাইরে গিয়ে চা খেয়ে আসবে। আসলে মা, বড়দি যদি আজকের দিনটা একটু দেখিয়ে দেয়। তোমাকে আজকেই শিখতে হবে। মা বলছি বড়দি বসো, আমি গিয়ে দেখিয়ে দিই। না, তোমরা কেউ যাবে না। তুমি ওর অনেক পরে বাড়িতে এসছো, তুমি যদি শিখে নিতে পারো। সেটাই মা পছন্দ করতেন না। বড়দি আর ছোট তো ওনাকে মাতৃজ্ঞানে পুজো করত। কার মনে কি আছে আমি জানি না, কিন্তু সারাক্ষণ মা করে আশেপাশে ঘুরে বেড়াতো, যেটা আমি পারিনি। তার জন্য উনি আমার উপর চোটে তো ছিলেনই, তার উপর বড়দি আবার আমার নামে কানও ভাঙাতেন ওনার কাছে।
বর্দি যদি ইন্ধন না দিত তাহলে এতটা হতো না। ও কেন শেখেনি বল? কি বলুন তো মা, মানে ঠাকুরপো তো দোকান থেকে ক্যাশ টাকা নিয়ে আসে, আর ও হয়তো সেগুলো দিতে যায়। মানে আমি জানি না, হয়তো মেজো ঠাকুরপোকে না জানিয়েই যায়। হ্যাঁ, কি বলছো কি বড় বৌমা? আমার ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে, আর সেই টাকা কিনা মেজে বৌমা বাপের বাড়ি দিয়ে আসে? না না, এটা আমি কিছুতে হতে দেবো না, কিছুতে আমি হতে দেবো মা, না। না না মা, শোনো, দেখুন আমি আপনাকে সব কথা বলি তাই কিন্তু বললাম। এবার যদি আপনি এটা নিয়ে কিছু করেন খুব অশান্তি হবে কিন্তু। হোক অশান্তি, খাচ্ছে যাচ্ছে পাখিটি, বোনের দিকে আখিটি। আমি এটা হতে দেবো না, আমি বেঁচে থাকতে এসব আমি হতে। নীলিমা দেবী ওনাকে মাসিমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতেন, নিজে প্রিয় হতে চাইতেন। তাই যদি হবে তাহলে ওনার ছোট যা মানে জিনিয়া দেবীর সাথে নীলিমা দেবীর এত ভাব কেন? যে মানুষটা সবার প্রিয় হতে চাইবে সে তো সবাইকেই চাইবে দূরে সরিয়ে দিতে, তাই না? রাইট, ঠিক বলেছিস। আরে ছোট তো বড়দির বস, আমি তো ওর কখনো বস হতে চাইনি, তাই জন্য তো ও আমাকে দেখতে পারতো না, আর তাছাড়া আমাকে ও হিংসা করতো। কি বললেন? হিংসে কেন? জানি না, আসলে আমার হাজবেন্ড আমার পক্ষ নিয়ে কথা বলে, এমনকি আমার ভাসুর। কিচ্ছু বলবে না। মা, এসব কি বলছো ঠাম্মি তুমি? তুই চুপ কর। মেজে বৌমা, আমি তোমায় যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। মা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার হাজবেন্ডের জিনিস ওর দোকানে আমি চুরি করব? হয়তো তোমার দাদাকে দেবে, বলতে লজ্জা পাচ্ছ? কেন, আমার দাদারা কি ভিখিরি? মা এসব কি হচ্ছে? কেন ওকে এসব বলছো? সেটা তোর বউকেই জিজ্ঞেস কর। মেজে বৌমা, আমি শুনলাম তোমার দাদা ব্যবসায় লস খেয়েছে, ফার্নিচার দিয়ে দোকান সাজাতে টাকা লাগবে, লোন পাচ্ছেন, তাই হয়তো তুমি দিয়েছো। এই জন্য গয়নার পয়সা লুকিয়ে রাখছে যাতে আমি চুরি না করতে পারি, যাতে বাপের বাড়ি পাচার না করতে পারি। মা, কালকে আমি একটু দাদার বাড়ি যাব। এ আবার নতুন কথা কি? আমি না বললে কি তুমি বাপের বাড়ি যাবে না? লোক দেখেনি আবার জিজ্ঞেস করতে এসছো কেন? মা, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধ খেয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও। আর বড় বৌমা, তুমি একটু বসো, তোমার সঙ্গে কথা আছে। মেজে বৌমা, তুমি যাচ্ছ যখন দরজাটা একটু টেনে দিয়েছো। কি কথা মা? গয়নার বাক্সটা না আলমারিতে রাখবো না, লুকিয়ে রাখতে হবে। ওনারা তুলে নেন, পারবেন? পারবো, পারতেই হবে আমাকে। তাহলে যান ওনাদেরকে রাজি করার। ঠিক আছে, আমি আমার হাজবেন্ড আর ভাসুরের সাথে কথা বলে আপনাকে জানাবো। আজকে আসি। শুনুন, যে গয়নার বাক্সের জন্য আপনি মাসিমাকে ভয় দেখিয়েছিলেন সেটা কোথায়? আপনি সত্যিটা নির্দ্বিধায় বলতে পারেন। আসলে আসলে গয়নার বাক্সটা যে বাড়িতে নেই সেটা বুঝলাম যেদিন আমাদের বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট হয়েছিল। ওরা তো ছাদ বাড়ি বাগান সমস্ত লন্ডভন্ড করেছিল, কোথাও কিচ্ছু ছিল না। যদি ওখানে থাকতো তাহলে তো ওদের তল্লাশিটা নিশ্চয়ই পাওয়া যেত। তুমি আমাকে ওই ইনকাম ট্যাক্স রেটের ব্যাপারটা আরেকবার বুঝিয়ে বলো তো। কিছু বললেন? না না, আপনাকে না। আপনি কি করে জানলেন? আপনার শাশুড়ি আপনাকে গয়নার বাক্স দেখিয়েছিলেন নাকি? মা দেখাবে গয়নার বাক্স আমাকে? আপনাকে বললাম না, পারলে মা সবকিছু লুকিয়ে রাখতেন আমার কাছ থেকে। সেইখানেই তো খটকা। তাই যদি হবে তাহলে গয়নার বাক্সে হীরের লকেট আছে কি নেই সেটা তো আপনার জানার কথা নয়। আসলে আসলে ছেলেদের বিয়ে হলে মা ওই বাক্স থেকে কিছু না কিছু গয়না নতুন বউদের দিতেন।
যে শাশুড়িকে সহ্য করতে পারছিলেন না, ও শাশুড়ি নাকি ওর সঙ্গে দুর্ব্যবহার করছিল, সহ্যের সীমা পেরিয়ে গিয়েছিল। যে এতটা ডেসপারেট হতে পারে, আর একটু ডেসপারেট হতে বাধা কোথায় নয়নমা? দেখুন পুলিশ বাবু, মাধুরী দেবী ওনার শাশুড়িকে ভয় দেখিয়েছিলেন সেটা ঠিক, কিন্তু যেই দিন ওদের বাড়িতে রেড হয় সেদিন রাতেই তো মাসিমা উধাও হয়ে গেছে। কিন্তু নয়ন, সেই রাতেই তো না 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 গো না, ওই বাড়িতে রেড হওয়ার পর জানা যায় যে গয়নার বাক্সটা বাড়িতে নেই। মাধুরী দেবী ওনার শাশুড়িকে ভয় দেখিয়েছিলেন, কিন্তু সেই রাতে না, অন্য কোনো দিন। শামুকে সব দেখছি বারবার। কিন্তু নয়ন, এগুলো তো জেনারেলি পুকুরে দেখা যায়। তুমি কি কোনোভাবে পুকুর টুকুর দেখেছো? আর তাছাড়া কি বা আছে, কি বা আছে? আমি আমি গ্রামে থাকাকালীন এইসব জিনিস অনেক পুকুরে দেখেছি। আচ্ছা পুলিশ বাবু, ওই বাড়ির আশেপাশে কোনো পুকুর আছে? তা তো জানি না রে, আমি তো যাওয়া আসার পথে দেখতে পাইনি, খোঁজ নিয়ে জানতে হবে। খোঁজ নিন, আপনি খোঁজ নিন পুলিশ বাবু। ওই বাড়ির আশেপাশে যদি কোনো পুকুর থেকে থাকে, তাহলে সেই পুকুরের তলা ভালো করে সেচে দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। ওই ছবিগুলো তো কিছুতে জোড়া লাগাতে পারছি না গো। দেখো, হুইল চেয়ারে জল দেখলাম, ঠাকুর ঘরেও জল দেখলাম, গেরি গুগলি শামুক, আবার গিলাসেও জল দেখ, এখানেও জল। নন, এই জলটা বাস্তবে, আর এখন এটা তুমি খাবে। ধরো, ডক্টর তোমাকে দিনে 3 লিটার জল খেতে বলেছে, খাও এটা। আচ্ছা শোনো, বলছি জলের সঙ্গে হীরের কোনো যোগ থাকছে যে ও আমার সাথে এরকম ব্যবহার করছে? শোনো বর্দি, তুমি না এরপর থেকে মেজদির সাথে আর একটি কথাও বলবে না। কেউ আমার সাথে কথা বলো না, আমি সেধেছি নাকি তোমাদের? এই তুই এরকম ব্যবহার করছিস কেন? কি হয়েছে তোর? আজকে সকালবেলাও দেখলাম যখন ত্রিনয়নী আর দৃপ্তবাবুরা এসেছিল, তাদের সাথে কি সব কাণ্ড করে বসলি, আবার তুই নিজেই তাদেরকে যেতে দিলি। আমার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো ঠেকছে না। ভালো ঠেকছে না মানে? কিসের খারাপ দেখলে এখানে তুমি? অবশ্য তুমি তো আমার খারাপ দেখার জন্য মুখিয়েই আছো। একটা কথা বলে দিব আর কি, আমি কোথায় যাব, কখন যাব, কি জন্য যাব, আমি তোমাদের কৈফিয়ত দেবো না। হ্যাঁ, যাকে কৈফিয়ত দেওয়ার আমি তাকেই দেব। খবরদার মেজো। তোমরা এখন এখান থেকে যাও। বুঝতেই তো পারছো মেজো বৌমা তোমাদের সামনে কথা বলতে চাইছে না। কি এমন কথা যে সকলের সামনে বলা যায় না? অবশ্য তুমি তো সবসময় ওর পক্ষ নিয়েই কথা বলো বলেই এরকম অবস্থা হচ্ছে। বেশ করি আমি ওর পক্ষ নিই। আমি কার পক্ষ নেব না নেব সেটা আমার মর্জি। মেজো বৌমাকে আমি নিজে পছন্দ করে বাড়িতে এনেছিলাম। ওর বাবা একসময় আমাদের অনেক উপকার করেছেন, তখন তুমি এ বাড়িতে আসোনি। আর অনিরুদ্ধ লাহিড়ী কারো উপকার ভোলে না। করে দেখো, ওই নার্স দিদি কিন্তু সুহাসিনী মাসিমার সঙ্গে সর্বক্ষণ থাকতেন, তাই বাড়ির লোকজন কে কি চাইতো সেটা কিন্তু ওনার অজানা থাকার কথা নয়। তাকে আমার লাগবে। বাড়ির লোকজন কে কি চাইতো সেটা ওই নার্স দিদি আমাকে দিশা দেখাতে পারেন। এই বাড়ির লোকজনগুলো একটু গোলমেলে, কিন্তু উনি তো বাইরের লোক। বাড়ির লোকজনের আসল চেহারাটা কিন্তু ওনার জানাটা সম্ভব, আর সেটা না জানলে আমি রহস্যের সমাধান কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। এ বাড়িতে অ্যালাউ করবেন প্লিজ? আর ওই পুলিশ অফিসার আছেন না, কি যেন নাম, হ্যাঁ মিস্টার কর্মকার, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা করেছেন ওটা উঠিয়ে নিন না প্লিজ। কি আমল তুমি বকছো বলো তো তুমি? কি হয়েছে কি বলো তো মেজো বৌমা? তুমি হঠাৎ ওই জোচ্চোরগুলোর পক্ষ নিচ্ছ কেন? নইলে খুব বিপদ হয়ে যাবে। বিপদ? আরে কিসের বিপদ?
আর তো তুমি এরকম করে কথা বলছো কেন? মনে হলো বাইরে কেউ আছে, একটা শব্দ পেলাম। আমি ওদের অ্যালাউ করলাম মেজ বৌমা, তোমাকে আমি বিনা কারণে শাস্তি পেতে দেব না। তবে হ্যাঁ, ওরা যদি এখানে এসে ভূত ভবিষ্যৎ নিয়ে বেশি নাটক করে তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। না 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 না, আমি সব সামলে নেব, আপনি শুধু ওদের আসার অনুমতিটা দিয়ে দিন। দাদা, তাহলে আমি ওদের আসতে বলি? বলো। তোমার মায়ের কথা আর অমান্য করে তোমার কথায় মত দিয়েছি, কিন্তু যদি এদিক থেকে ওদিক কিছু হয় তখন তুমি চিন্তা করো নে, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বিশ্বাস করো। তুমি বুঝতে পারছো না, তুমি তো কিছু হবে না বলে খালাস, আর আমি তোমায় কিছু বলতে পারি না। মানে তুমি কি আবার ফোন করলো? হ্যালো হ্যালো, আমি মাধুরী ডায়েরি বলছি, একটু ত্রিনয়নীকে দেওয়া যাবে? ধরুন। নয়ন, মাধুরী দেবী ফোন করেছে, কথা বলো। হ্যাঁ বলুন। আমি কিছুতেই সমাধানের কোনো রাস্তা পাচ্ছি না। আমি যতক্ষণ এই প্রশ্নের উত্তর পাবো ততক্ষণ আমি শান্ত হতে পারবো না, আমি পারবো না। না নয়ন, তোমাকে শান্ত হতে হবে। দেখো নয়ন, তোমার রেস্টের প্রয়োজন, প্লিজ। না না, যা হবে কাল লাহিড়ির বাড়িতে গিয়ে দেখা যাবে। এখন তুমি প্লিজ একটু ঘুমো, প্লিজ। তোমার রেস্টের প্রয়োজন, এত স্ট্রেস নিও না প্লিজ। নয়ন, আমি বাথরুম থেকে আসছি, রেস্ট নেবে। মা গো, মা বিশালাক্ষী, আমি যে গোলক ধাঁধায় ঘুরে ঘুরে মরছি মা, আমাকে পথ দেখাও তুমি। তুমি আমার সহায় হও মা, তুমি আমার সহায় হও। শান্ত নন প্লিজ। নন, তুমি এত স্ট্রেস নিও না। দেখো, তুমি যে কাজটা করতে নেমেছো সেখানে তো এরকম হবে। তো এত স্ট্রেস নিয়ে তোমার তো শরীরটা খারাপ করবে, তুমি এটা তো ভাবো। আমাদের বাচ্চার কথা তুমি একবারও ভাববে না? তা যদি কিছু হয়ে যায়? প্লিজ, তোমার রেস্টের প্রয়োজন। আমি তো বললাম তোমাকে, যা দেখা কালকে আমরা লাহিড়ির বাড়িতে গিয়ে দেখবো, কিন্তু এখন প্লিজ একটু ঘুমাও না। ঠিক ঠিক, শুয়ে এসো নয়ন। তুমি সব সময় এই পরিবারের ভালো চেয়েছো। কেন, একদিন পরে সন্দেহ হচ্ছে নাকি? হ্যাঁ হচ্ছে। মেজ বৌমার নামে পুলিশের কাছে চুগলি খেয়েছো কেন তুমি? এতে পরিবারের কোন ভালোটা হলো শুনি? কি বললে তুমি? আমি মেজর নামে পুলিশের কাছে? আকাশ থেকে পড়ছো যে একেবারে। পুলিশের কাছে তুমি মাধুরীকে খুনি সাব্যস্ত করার চেষ্টা করনি? এই কি বলছো তুমি? মাথাটা ঠিক আছে তো নাকি? আমি পুলিশের কাছে মেজর নামে বলবো? শেষকালে তুমিও আমাকে চুপ করো। তুমি না বললে কে বলেছে? পুলিশ কি মন গড়া গল্প বানিয়ে ওকে সন্দেহ করছে? বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। এই প্রতিদান দিলে আমাকে, হ্যাঁ তুমি এরকম কথা বলতে পারলে তুমি আমাকে একেবারেই বিশ্বাস করো না? চুপ করো, আলো নিভিয়ে দাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। ত্রিনয়নী বাড়িতে আসায় বড্ড শান্তি পেয়েছিলাম। ভাবছিলাম এইবার বোধহয় মায়ের খোঁজ পাবো, তাতেও কত অশান্তি। ভাবতেই পারিনি এটা হতে পারে। বৌদিদি ধরলো না তো? কি ধরলো না? কি বাবা, ফোনটা ধরলো না?
হবে না বলে কই মানুষটা তো কোথাও যায় না, ফোনও ধরছে না। কি হবে এবার, কি হবে? বৌদিদি দেখো, কোনো কোনো আর্জেন্ট কাজে গেছে নিশ্চয়ই, এক্ষুনি ফিরে আসবে, তুমি এত উতলা হয়েও না। আচ্ছা শোনো না, বলছি আমি তো এখন ফ্রি, তাহলে কি লাইরি বাড়িতে আমি তোমায় নিয়ে যাবো? না হলে কিন্তু তোমার ওখানে যেতে দেরি হয়ে যাবে। না না, তোমার দাদা ভাই না এলে আমি কোথাও যেতে পারবো না, আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। আর কখনো এরকম করবে না, জানো আমার বুকটা এখনো ভয় কিরকম কাঁপছে। আরে আরে আমাকেও তো জানতে হবে যে আমার বউ আমার জন্য এখন ঠিক কতটা উতলা। বলছি দাদা ভাই, দেখ এটা তো তোদের নিজেদের মধ্যে ব্যাপার, তোরা নিজেরাই বুঝে নে, আমি আসি। হ্যাঁ, কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু বোঝার নেই। লাইরি বাড়িতে যেতে হবে তো নাকি? দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যাঁ 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 বৌদিদি, কেসটা কিন্তু সলভ করেই তারপরে ফিরো। হ্যাঁ চল। লাইরি বাড়িতে যেতে হবে তো, চলো। সারপ্রাইজ গিফট, গুড। ডিপার্টমেন্ট কাজ করছে এমনটা যেন না হয়। ইজ ইট ক্লিয়ার টু মিস্টার কর্মকার? স্যার, তার মানে আপনি পারমিশন দিচ্ছেন স্যার? রিটেন পারমিশন দিন। সুহাসিনী লাহিড়ীর কেসটা আপনি সলভ করুন। দেখুন, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তিনি তখন তো সব সমস্যা মিটেই গেল। এবার আপনি বলুন কি করতে চান? আমি একটু মাসিমার ঘরে যেতে চাই। আগের দিনই তো গেলেন, আবার? একবারের জায়গায় যদি দুবার যাই আপনার কোনো আপত্তি আছে? দেখুন, তুই দাঁড়া, আপনারা যান, যা করতে চান তাড়াতাড়ি করে ফেলুন। এসো ভাই, এসো, আসুন তৃপ্তবাবু। ঠাকুর, উনি যেন সত্যিটা খুঁজে পান, আমার ওপর থেকে যেন না সন্দেহটা দূর হয়। তাহলে আমি কিন্তু আপনাকে একটা পুরস্কার দেব। ধন্যবাদ। আমি যদি ওনাকে খুঁজে বার করতে পারি সেটাই হবে আমার কাছে আসল পুরস্কার। আপনাকে আলাদা করে আমাকে কিছু দিতে হবে না। হাই, তুই এখানে দাঁড়িয়ে গেলি কেন? তোর কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে না? যাচ্ছি, দেখতে এলাম কি চলছে। আর বাই দ্য ওয়ে, আমার দেরি কিসে? আমার ব্যবসায় আমিই বস, না করি পারিবারিক ব্যবসা, না করি চাকরি। যাকে অল দ্য বেস্ট, দেখুন কি করতে পারি। আমি চলি। সেটা কাটিয়ে উঠতে পারেননি। হ্যাঁ গো, মা হারিয়ে যাওয়ার পর থেকে না ও একেবারে ঘর থেকে বেরোতো না, কিচ্ছু খেত না, একদম পাগল পাগল হয়ে গিয়েছিল। আমরা তো সেই সময় ওকে নিয়ে বড্ড চিন্তিত ছিলাম। আচ্ছা বলছি, আমি না একটু মাসিমার খাটে বসতে চাই, আর কিছুক্ষণ একটু একা থাকতে চাই। নীলিমা দেবী, বলছিলাম যে আমরা বরং একটু বাইরে যাই। নয়ন, তোমার কোনো সমস্যা হলে আমাকে ডেকো, কেমন? আসো। না, আমি তোমাদেরকে কিছুতেই সাপোর্ট করতে পারছি না, সরি। তা বলছিলাম যে তরুণবাবু, মানে আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে এই ভুল ধারণা, সেটা কি ভেঙেছে? এই দেখো, কেসটা রিওপেন করার রিটেন অর্ডার। আপনি বলছিলেন না কোনো লাভ হবে না? লাভ হবে কি হবে না তা কি এত সহজে বলা যায়? আমি তো অন্তত বলতে পারি না। তবে আমার অভিজ্ঞতা দিয়ে এইটুকু বলতে পারি যে এত জল ঘোলা করে যখন কেসটা রিওপেন হয়েছে, তখন এই রহস্যের
মা কিরে তো কি হয়েছে, তুই হাঁপাচ্ছিস কেন? পুলিশ বাবু, পুলিশ বাবু, আমি একদম ঠিক আছে, আমার কিছুটি হয়নি। ভালো হচ্ছে আপনি এখন চলে এসেছেন। আমাকে আমাকে একটা জায়গায় যেতে হবে পুলিশ বাবু। হ্যাঁ, কোথায় কোথায়? আমি বেরিয়ে আপনাকে সবটা বলছি, এখন চলুন। এসো গো, এসো। আপনি কি মায়ের ঘরে কিছু দেখতে পেলেন? এটা করছেন বলে যে নয়নকে থাকতে হবে তার কিন্তু কোনো কথা নেই। অফকোর্স আছে দীপ্তবাবু, আপনারা তো এখানে ঘুরতে আসেননি তাই না? আপনারা এসছেন আমার ঠাম্মিকে উদ্ধার করতে, আর ঠাম্মিটা যখন আমার, তখন আমার প্রশ্ন করার অধিকার আছে বই কি। আর শুধু আমি নই, এখানে যে কজন রয়েছে সকলেই ত্রিনয়নী দেবীর জন্য ওয়েট করছে। আর ম্যাডাম, আপনি তো ক্লেম করেন যে আপনি এমন কিছু দেখতে পান যা আমরা কেউ দেখতে পাই না, রাইট? তো আপনি কি ঠাম্মির ঘরে এমন কিছু দেখলেন? আই মিন, সেটা আমাদেরকে না বলে আপনি চলে যাচ্ছেন, প্লিজ বলুন না। মানে আমার ঠাম্মিকে কি কেউ না কিছু দেখতে পাবেন বলেই তো ওনাকে এই বাড়িতে আনা হয়েছে। তাহলে এখন এই সব... এক মিনিট, আপনারা তো তারা কিসের? তারা মানে মানে আমি আমার মায়ের ব্যাপারে খোঁজ নেবো না? নেবেন তো নেবেন, কিন্তু গত 3 বছরে কত খোঁজ নিয়েছেন মায়ের? এই তারাটা তখন যদি দেখাতেন তাতে তো ভালো হতো। সেটা যখন হয়নি তখন এত অধৈর্য হবেন না। আর একটু ধৈর্য ধরুন, শান্ত হন। বাড়ি থেকে কেউ বেরোননি তো সকাল অবধি? এটা কি এমন নতুন প্রশ্ন হলো? মা হারিয়ে যাওয়ার পরে পুলিশ প্রত্যেককে, পরিবারের প্রত্যেককে এই প্রশ্ন বারবার করেছে। এর উত্তর দিতে দিতে আমরা হাঁপিয়ে উঠেছি। আর একবার না হয় আমাকে উত্তর দিলেন। আমি তো আর পুলিশ নই। কেউ বাড়ি থেকে বেরিয়েছিলেন? না, সবাই ওই রেডের পরে খুব টায়ার্ড হয়ে পড়েছিল। কে বেরোবে? সত্যি কেউ বেরোননি? আপনি বেরিয়েছিলেন তাই না? বলুন বলুন বলুন, চুপ করে থেকে কোনো লাভ নেই, উত্তর দিন। বেরিয়েছিলেন? হ্যাঁ, বেরিয়েছিলাম। আমি একটা পার্সোনাল কাজে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন অত রাতে? কি হলো? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন, কি কাজ ছিল আপনার? বললাম তো, একটা পার্সোনাল কাজ ছিল। একটা ব্যক্তিগত ব্যাপারে আমি বাইরে গিয়েছিলাম, একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কেউ না। চল। তিনি সর্বক্ষণ মাসিমার খেয়াল রাখতেন। সে কি?
কিন্তু ওই নার্স তো জবানবন্দিতে বলেছেন যে সেই সময় তিনি ঘুমোচ্ছিলেন। উনি মিথ্যে কথা বলেছিলেন পুলিশ বাবু। ঘুমোচ্ছিলেন না, উনি জেগে উঠেছিলেন, আর উনি সবটা জানেন, সবটা। পুলিশ বাবু, আমাদেরকে যে করেই হোক ওনার কাছে যেতে হবে, যে করেই হোক যেতে হবে, ওনার কাছেই লুকিয়ে আছে রহস্য। কোনো চিন্তা করিস না নয়ন মা, ওই নার্সের বাড়ি আমি চিনি, কারণ প্রথমে আমি ওকে ইন্টারোগেট করেছিলাম। তাহলে আর দেরি করবেন না পুলিশ বাবু, আমাদেরকে দয়া করে এক্ষুনি ওনার কাছে নিয়ে চলুন। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, চলো দিদি। এই জন্য প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু ও তো এখানে আর থাকে না। থাকেনি? কিন্তু ওনার নার্সিং সেন্টারটা? ওসব তো আর কিছু নেই ম্যাডাম, ও নার্সিং অনেক দিন হলো ছেড়ে দিয়েছে, আর নার্সিং এর ব্যবসাটাও উঠে গেছে। ওই বছর 3 আগে ওর বাবা মাকে নিয়ে আমার এই ভাড়া বাড়ি ছেড়ে ওরা উঠে চলে গেছে, একটা নতুন ফ্ল্যাট কিনেছে। শুনেছি ওখানেই নাকি ও বিউটি পার্লারের ব্যবসা করে। নিজের ফ্ল্যাট কিনেছে?